আমরা তো রোজ দিন সকালবেলা বাড়িতে পুজো করে থাকি, কিন্তু রোজ দিনের পুজোর বাসন তো আর সেভাবে পরিষ্কার করার সময় থাকে না। তাই নর্মাল স্ক্রাবারের মাধ্যমে জল দিয়ে সাবান দিয়েই ধোয়া হয়। আর পেতলের বাসনের তো একটা আলাদা করে যত্ন নিতেই হয়। আর যত্নের অভাবে পুজোর বাসনগুলো বেশ কালো কালো হয়ে গিয়েছিল। তাই আজ সকালে পুজো করার আগে ভাবলাম বাসনগুলো মেজে ফেলি। আমি সাধারণত পিতম্বরী দিয়েই পরিষ্কার করি, আর আজকে আমি একটু অন্যরকমভাবে ট্রাই করলাম। আমার মামা শ্বশুরের বৌমা ফাল্গুনি আমাকে ফোনে বলেছিল যে এইভাবে লেবু আর নুন দিয়ে পরিষ্কার করার জন্য। তাই আমি সরাসরি ওই প্রসেসটা ট্রাই করলাম। দেখলাম খুব সহজে সমস্ত বাসনগুলো চকচকে হয়ে গিয়েছে। আমার কাছে টক লেবু ছিল, তাই আমি টক লেবুটা ইউজ করেছিলাম। পিতম্বরী দিয়েও খুব সহজে হয়ে যায়, তবে টক লেবু দিয়েও দেখছি বেশ দারুণভাবে হয়েছে। প্রথমবার পরিষ্কারে এত সুন্দর পরিষ্কার হয়েছে। এবার থেকে ভেবেছি বেশি দিন করে আর দেরি করব না, খুব মাঝে মধ্যেই পেতলের বাসনগুলো পরিষ্কার করে রাখবো, যত যাই ব্যস্ততা থাক না কেন। আমার তো পেতলের বাসনগুলো খুব সুন্দর করে পরিষ্কার করতে পেরে ভীষণ ভাল লাগছে। আর এখন আমি করছি পুজো। আজ শনিবার, তাই সপ্তাহের শেষের দিকে ফুলের সংখ্যাটা একটু বাড়িতে কমই থাকে। কিছু তুলসী পাতা আর ওই বাড়ির গাছের কিছু গোলাপের মতন যে ফুলগুলো ফুটেছিল ওই দুটো তুলে নিয়েছি। আর আজকে প্রসাদে দিয়েছি গোপালকে নকুলদানা আর খেজুর কুল। কি ভালো লাগছিল, বাসনগুলো তো ঝকঝক করছিল। তাও ভাবছি পরের বারে আরও ভালো করে করব, তবে এবারে বেশি দিন আর গ্যাপ দেবো না। তোমরা কারা এভাবে টক লেবু এবং নুনের মাধ্যমে পরিষ্কার করো? এছাড়া আরও যদি কিছু টিপস থাকে আমাকে জানিও। থ্যাংক ইউ।